আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জাতি হিসেবে অস্তিত্ব ফিরে পাওয়ার লড়াই শুরু করতে হবে, বলছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এদিকে তিতুমিরে আন্দোলনের পেছনে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। আর থাকছে সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে মানুষ মেনে নেবে না, বলছেন বিএনপি নেতা আমিনুল হক। জানিয়ে দেব ৩০০ আসনে প্রার্থী দিবে গণ অধিকার পরিষদ, বলছেন নুরুল হক নূর। এবং সবশেষ জানিয়ে দেব ছাত্রদের নতুন দল ঘোষণা আরও পেছাবে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তার সাথে সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, দর্শক যদি ভিডিওটা ভালো লাগে এক লাইক করুন, কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবার চলুন বিস্তারিত ভিডিওতে। জাতি হিসেবে অস্তিত্ব ফিরে পাওয়ার লড়াই শুরু করতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, মানুষরূপী কিছু পশু 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে বড় ধরনের অপকর্ম করেছে। দেশটাকে একটি জাহান্নাম বানিয়ে রাখার কারণে সেদিন মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। আমরাও আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে পারিনি, পাশে এসে দাঁড়াতে পারিনি। এই চিত্র বাংলাদেশে কম বেশি থাকলেও এত নিকৃষ্ট মানের উদাহরণ বাংলাদেশ খুব কম আছে। সোমবার ৩রা ফেব্রুয়ারি রাতের নোয়াখালী সুবর্ণচর উপজেলায় 2018 সালের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কারণে সংঘবদ্ধ ধর্ষণের শিকার 4 সন্তানের জননীর পরিবারের খোঁজ নেওয়ার পর সেখানে এক পথসভায় তিনি মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, জাতি হিসেবে আবার অস্তিত্ব ফিরে পাওয়ার লড়াই শুরু করতে হবে। এ লড়াই হচ্ছে মর্যাদার লড়াই, মানুষ হিসেবে মানুষের সঙ্গে বেঁচে থাকার ও নিরাপত্তার লড়াই। সেই লড়াইয়ে যদি আমরা বিজয়ী হই তাহলে বাংলাদেশের জনগণকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেব। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার মান ইজ্জতের যে ক্ষতি হয়েছে আল্লাহ তাকে তা পুষিয়ে দিক। একজন বোনের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে আরও অন্যান্য নেতাগণ সেখানে উপস্থিত থাকেন। এদিকে গোয়েন্দা সংস্থাগুলোর রহস্যজনক নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ। তিতুমির আন্দোলনের পেছনে নিষিদ্ধ ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির ঐক্যের ব্যানারে 29 জানুয়ারি দুপুর থেকে অনশন শুরু করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে আন্দোলনের নেতৃত্বদানকারীদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতাও রয়েছেন। তারাই মূলত আন্দোলনের নেতৃত্ব ও ইন্ধন দিচ্ছেন। তাদেরকে পিছন থেকে শেল্টারও ইন্ধন দিচ্ছেন ছাত্রলীগ নেতারা। নগরবাসীকে অতিষ্ঠ করে তোলা তিতুমিরের এই আন্দোলনে অনেকেই অযৌক্তিক হিসেবে দাবি করেছেন। দুর্ভোগ সৃষ্টিকারী অন্যায্য ও এই আন্দোলনের পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের ইন্ধন থাকার বিভিন্ন তথ্য প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। কিন্তু এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর রহস্যজনক নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নেটিজেনরা। তিতুমির শিক্ষার্থীদের অযৌক্তিক আন্দোলনকে পরিকল্পিত, ঢাকাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন সচেতন মহল। তারা গোয়েন্দা ব্যর্থতার কড়া সমালোচনা করে বলছেন, যে গোয়েন্দা সংস্থা ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে ছাত্র জনতার বিরুদ্ধে স্বল্প সময়ের মধ্যে ব্যবস্থা নিত, তারা কেন এখন আগাম তথ্য উদ্ঘাটন করতে পারছেন না। তাদের এই রহস্যজনক ব্যর্থতা নিয়ে জনমনে নানা সন্দেহ সংশয় দেখা দিয়েছে। সরেজমিনে দেখা গেছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সমর্থকেরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তবে আন্দোলনের পন্থা নিয়ে তাদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। একটি পক্ষ আন্দোলন করতে চাইলেও রাস্তা বন্ধের পক্ষে নেই, আবার অন্য পক্ষ রাস্তা বন্ধ করে আন্দোলন করতে ইচ্ছুক। সংশ্লিষ্ট তথ্যে খোঁজ নিয়ে জানা গেছে, তিতুমির কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে। আন্দোলনের শিক্ষার্থীদের ছাত্রলীগের রিপন, জুয়েল, সাইফুল, ইব্রাহিম, সানিসহ বেশ কিছু নেতাকর্মী শেল্টার দিচ্ছেন। পাশাপাশি তারা কাজে ছাত্রলীগ নেতা সুজন, জাহিদ, মোহাম্মদ বেলাল আহমেদ তালুকদার, মাহফুজ সাবের হোসেন, সোহান ও রাসেল সহ বেশ কয়েকজনকে সহযোগিতা করছেন। সূত্র রূপালী বাংলাদেশ। আন্দোলনের সামনে দিকে সক্রিয় কয়েকজনের নাম রাকিব মিয়া, সে সরকারি তিতুমির কলেজ ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক। আরেকজনের নাম তাহসান হাসান সোহান, সে ছাত্রলীগের সরকারি তিতুমির কলেজ সহ সম্পাদক। আরেকজন ছাত্রলীগের কর্মী রয়েছে যার নাম অলি আলী আহমদ।
তবে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, ফলে সাধারণ মানুষ ও দেশের সচেতন মহল মনে করছে তিতুমির কলেজের শিক্ষার্থী কি সত্যি বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছে নাকি নেপথ্যে অন্য কিছু রয়েছে। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে হয়তো অন্তর্বর্তী সরকারের গলা কাটা হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাই এ বিষয়ে সরকারের অতিরিক্ত সতর্ক থাকা বলে উচিত জানান তারা। এর আগে গেল নভেম্বরে তিতুমিরের সহিংস আন্দোলনে ছাত্রলীগের সংশ্লিষ্টতা প্রমাণ মিলেছে। শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিতে দেখা গেছে ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে। বিষয়টি নিয়ে তখনও সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে সমালোচনা। কর্মসূচিতে অংশ নেন নিষিদ্ধ ছাত্রলীগের বনানী থানার সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ তালুকদার। এদিকে সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে মানুষ মেনে নেবে না। কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলছেন, সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে মানুষ মেনে নেবে না। আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও, কাউরান বাজার, কাঠপট্টি, টিসিবি রোডে ঢাকা মহানগর উত্তর তেজগাঁও থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সংস্কার করেন তো করেন, যৌক্তিক সময়ের ভেতরে করেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা যুগের পর যুগ চলতে থাকবে, সমস্যা থাকবে, সমাধান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এদেশের মানুষ কোনোভাবেই তা মেনে নেবে না। আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার এদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কার ও মেরামত করবে। এদিকে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলের সব সদস্যদের অবগতির জন্য জানানো হয়, গণ অধিকার পরিষদের জিওপি উচ্চতর পরিষদের সবার সিদ্ধান্ত অনুযায়ী দলের সব সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ জিওপি নামক দলটি এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছেন। এতে বলা হয়, এই প্রক্রিয়ায় অংশ হিসেবে গণ অধিকার পরিষদ জিওপি নামে নিবন্ধিত দলটির সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে থেকে আগ্রহীদের আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আগ্রহী ব্যক্তিদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে যে সংসদীয় আসনে প্রার্থিতা করতে আগ্রহী সেটি উল্লেখপূর্ব দলীয় কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা নিয়ে আবেদনপত্র কেন্দ্রীয় দপ্তর বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে দলীয় মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে উপযুক্ত সময়ে পর্যায়ক্রমে দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের নাগরিকদের মধ্য থেকে যেসব ব্যক্তি গণ অধিকার পরিষদ জিওপি নামক নিবন্ধিত দলটির মূলনীতিগুলো গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ ধারণ করে এবং দলটির রাজনৈতিক ভাবাদর্শ ও লক্ষ্য উদ্দেশ্য কর্মকাণ্ড আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কল্যাণকর হিসেবে বিবেচনা করে, সেসব নাগরিকরাও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ নামক দলের মনোনয়ন চেয়ে আবেদন করার উপযুক্ত হবেন, এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।